ডিমান্ড কিংবা চাহিদা, যার সাথে আমরা সব মানুষই পরিচিত। দাম্পত্য জীবনে সঙ্গীর ডিমান্ড কিংবা চাহিদার ব্যাপারে অনেক মানুষই আছে যা এড়িয়ে চলে। দাম্পত্য জীবনে সঙ্গীর শারীরিক এবং মানসিক চাহিদার দিকে গুরুত্ব দিতে হয়। শারীরিক চাহিদা পূরণ না হলেই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, আর তারপর মানসিক চাহিদা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত চাহিদা মূলত প্রাকৃতিকভাবে সৃষ্টি। এর জন্য দোষারোপ না করে বরং চাহিদা পূরণ করার সর্বোচ্চ প্রয়াস নেওয়া উচিত। হতে পারে স্বামী স্ত্রী পরস্পরের চাহিদার অমিল, কিন্তু তাই বলে কারো চাহিদা অপূর্ণ থাকতে পারে না। সঙ্গীর শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ হলে মানসিক চাহিদার দিকে নজর দিতে হয়। আর যদি মানসিক চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় তবে তা কেবলই নিজের ব্যর্থতা। পৃথিবীর কোনো মানুষই একই সঙ্গে শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ না করে ভালো থাকতে পারে না। চাহিদা পূরণ করতে মানুষ নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়, সে যেভাবে যে কোনো উপায়ে হোক। যারা সঙ্গীর শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করে তারাই প্রকৃত অর্থে ভালো, সেই সাথে বন্ধুসুলভ আচরণের সঙ্গী। দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হচ্ছে শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ না হওয়া। যার শারীরিক চাহিদা পূরণ করা প্রয়োজন তার শারীরিক চাহিদা পূরণে ভূমিকা রাখা উচিত, আর যে মানসিক চাহিদা পূরণ করতে চায় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া উচিত। এক্ষেত্রে সঙ্গী আসলে কি চায় তা আগে জানতে হবে। সঙ্গীর প্রয়োজন বোঝার চেষ্টা করতে হবে। যার মানসিক চাহিদা পূরণ করা প্রয়োজন তাকে মানসিকভাবে যতই সাপোর্ট দিন তাতে কোনো লাভ নেই। আর যার মানসিক চাহিদা পূরণ করা প্রয়োজন তার তো শারীরিক চাহিদায় বিন্দুমাত্র আগ্রহ জন্মাবে না। সঙ্গীর চাহিদা পূরণ না করে উল্টো এড়িয়ে চলে নিজের অক্ষম প্রমাণ করার মাঝে কোনো সার্থকতা নেই। সঙ্গীর পাশাপাশি তার চাহিদার প্রতি যত্নবান হওয়াটাই হচ্ছে একজন ভালো সঙ্গীর লক্ষণ। দুজনের চাহিদা দুজনে মিলে পূরণ করলেই তো কেবল দাম্পত্য জীবন সুখের হয়। সঙ্গী মানেই তো একে অপরের পরিপূরক। সেখানে একজনের চাহিদা পূরণ না হলেই তো অভিযোগ করবে, অশান্তি সৃষ্টি হবেই।